যে সিস্টেমে তারাবি পড়ায়, যে দ্রুত, যে তাড়াতাড়ি তারাবি পড়ায়, এটা সুন্দর না। এটা কোরআনের হক আদায় হয় না, তরতিব সহকারে কোরআন শরীফ তেলাওয়াত হয় না। মানুষ বলে দরিদ্র হওয়ার, গরিব হওয়ার কয়েকটা বদামল আছে, তার মধ্যে একটা বদামল হচ্ছে দ্রুত কোরআন শরীফ তেলাওয়াত করা। দ্রুত তাড়াতাড়ি কোরআন শরীফ তেলাওয়াত করলে কোরআন শরীফের অভিশাপ পড়ে, কোরআনের বদদোয়া পড়ে। কোরআন শরীফের হক আদায় করে তেলাওয়াত করার দরকার আছে না নাই বলেন না? কোরআন শরীফ খতম করে দোয়া করবেন। কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কোরআন খতমের উসিলায় কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন একটা কিতাব, পৃথিবীর মধ্যে যারা ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার, কোরআন শরীফ যদি তারা রিসার্চ করে ইঞ্জিনিয়ারিং এর সমাধান কোরআনের মধ্যে পায়। পৃথিবীর মধ্যে ডাক্তার আছে, তারা মেডিকেল সায়েন্স লেখাপড়া করে, সায়েন্স নিয়ে, মেডিকেল নিয়ে, তারা কোরআন শরীফ যদি গবেষণা করে কোরআন শরীফের মধ্যে তারা চিকিৎসা পায়। বলেন না সুবহানাল্লাহ। যারা পলিটিক্স করে, পলিটিক্স রাজনীতি করে, কোরআনের আলোকে তারা রাজনীতির সমাধান খুঁজে পায়। ওরে মুসলমান, যারা মুফতি আছে, মুফতিরে কোরআন শরীফের মধ্যে ফতোয়া আর মাসালা পায়। আর যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ী, তারা কোরআন শরীফের মধ্যে কিভাবে ব্যবসা করবে হক হালালি, এভাবে সমাধান কোরআন শরীফের মধ্যে পায়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ এটি এমন একটা কিতাব যে যা খুঁজবে তাই পাবে। অনেক হুজুর আছে কোরআন শরীফ পড়ে ফু দিলে সুস্থ হয় কি হয় না, পানিতে ফু দিলে রোগী সুস্থ হয়ে যায় খেলে, এইরকম আছে না নাই? কোরআন শরীফ এটা চিকিৎসাও। কোরআন শরীফ এটা অলরাউন্ডারের সব বিষয়ের সমাধান এই পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলে 23 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এই কোরআন। ও মুসলমান, পৃথিবীর মধ্যে যত কিতাব পাঠ করা হয়েছে, তেলাওয়াত করা হয়েছে, সবচেয়ে বেশি তেলাওয়াতকৃত কিতাব, সবচেয়ে বেশি পাঠকৃত কিতাব হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলে কোরআন শরীফ, এরপরে বুখারী শরীফ আছে, রাসূলের হাদিস বুখারী শরীফ, কিন্তু সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ। সর্ব বেশি তেলাওয়াত করা হয়েছে সারা পৃথিবীতে। ও মুসলমান, কোরআন শরীফ শিক্ষা না করলে কয়েকটা ক্ষতি আছে। সন্তানকে কোরআন শরীফ শিক্ষা না দিলে কয়েকটা লোকসান আছে, বড় ক্ষতি আছে। যেমন কোরআন শরীফ তেলাওয়াত করা না হলে, কোরআনের হক আদায় না করলে, কোরআন শরীফকে সম্মান না দিলে 1 নম্বর ক্ষতি হচ্ছে কোরআন শরীফ তার উপর লানত দেয়, তাকে বদদুয়া দেয়, অভিশাপ দেয়। বলেন না নাউযুবিল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করা না হলে আরেকটা ক্ষতি হচ্ছে কোরআনী শাসন কায়েম হবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর কোরআন কায়েম হবে না, দায়েম হবে না। আরেকটা ক্ষতি আছে, কোরআন শরীফ যদি তেলাওয়াত করা না হয়, কোরআনের সাথে যদি সম্পর্ক না রাখে, আমল করা সমস্যা হয়ে যায়। আমল করা যাবে না। আমল করতে হলে কোরআন শরীফ বুঝার দরকার আছে না নাই? আরো একটা ক্ষতি, কোরআন শরীফের যদি তেলাওয়াত করা না হয়, ওই বাড়িকে, ওই ঘরকে কবরস্থান বলা হয়েছে। কবরস্থানে মানুষ বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে না, অ্যাভেলেবেল করে না, ওই ওয়ান টাইমের জন্য কবর জিয়ারতের জন্য যায় আর কি। কিন্তু ঘরে যদি কোরআন শরীফ একদম তেলাওয়াত করা না হয়, ওই ঘরকে, ওই বাড়িকে উজাড় ঘর, উজাড় বাড়ি এবং কি কবরস্থান ঘোষণা করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত যদি করা না হয়, ওই ঘরের মধ্যে বরকত থাকে না, ঋণ থাকে, অভাব অনটন থাকে, কর্জ থাকে, অসুস্থতা লেগে থাকে, জিন্নাতের বদআসর, জিন্নাতের বদনজর থাকে, ডাক্তারও ভালো করতে পারে না, হেকিম কবিরাজও তাকে সুস্থ করতে পারে না, হুজুরের পানি পড়া তাবিজ দিয়েও সুস্থ হয় না। কোরআন তেলাওয়াত যদি না হয়, ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? দরকার আছে। আরেকটা ক্ষতি আছে, কোরআন শরীফ যদি তেলাওয়াত করা না হয়,
কিয়ামতের দিন কোরআন শরীফ আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বাদী হয়ে মামলা করে বলবে, ও আল্লাহ, এই ব্যক্তি আমার হক আদায় করে নাই। টেলিভিশন দেখছে, টেলিভিশনের হক আদায় করেছে, ভিসিআর এর হক আদায় করেছে, মোবাইলের হক আদায় করেছে, ম্যাগাজিন বইয়ের হক আদায় করেছে, বিচিত্র বই দেখার টাইম পেয়েছে, পড়ার সময় পেয়েছে, কিন্তু আমি কোরআনকে তেলাওয়াত করার টাইম সময় তার ছিল না, তার বিরুদ্ধে আমি কোরআন বাদী হয়ে আপনার কাছে মামলা করে দিলাম। কোরআন শরীফ তেলাওয়াত না করলে আরেকটা ক্ষতি হচ্ছে, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, কবরকে একদম শর্ট করে দেওয়া হবে। আর একটা ক্ষতি আছে, কোরআন শরীফের উপর যদি আমল করা না হয়, কোরআন শরীফ যদি তেলাওয়াত করা না হয়, কোরআন শরীফ যদি এভাবে কোরআন শরীফকে সম্মান দেওয়া না হয়, অন্ধ হয়ে কবর থেকে কিয়ামতের দিন উঠবে। বলেন নাউজুবিল্লাহ। অন্ধ হয়ে উঠবে, যে অন্ধ। সোজা ব্যাপার। কোরআন শরীফ মুখস্থ পড়ার চেয়ে দেখে দেখে পড়ার সওয়াব বেশি। কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করার চেয়ে দেখে দেখে পাঠ করার ফজিলত বেশি। তিনটা জিনিস দেখলে বলো চোখের জ্যোতি বাড়ে, চোখের পাওয়ার বাড়ে। একটা হলো কাবা শরীফ, আর একটা হলো আল্লাহর সবুজ সৃষ্টি প্রকৃতি, আর একটা হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পাওয়ার বাড়ে তিনটা জিনিস দেখলে। কোরআন শরীফ যারা মুখস্থ করে ভুলে যাবে, কোরআন অনুযায়ী আমল করবে না, মুখস্থ করে খেয়ে ফেলবে, এরকম কিছু আছে না নাই? হেফজ করে ভুলে গেছে, কোরআনের আর ধারে নাই, আমল করে নাই, কোরআন শরীফের উপরে আর দায়েম কায়েম নাই। কিয়ামতের দিন কবর থেকে যখন উঠবে বলে মুখের মধ্যে গোশত থাকবে না, কঙ্কাল হয়ে উঠবে, কঙ্কাল কঙ্কাল। কোটি কোটি মানুষ তাকে দেখলে চিনতে পারবে, আহারে কোরআন শরীফের বদদোয়া, কোরআন শরীফের অভিশাপ পড়ছে। দুনিয়ার মধ্যে কত সুন্দর হৃষ্টপুষ্ট ছিল, নাদুস নদুস ছিল, আজকে মুখের মধ্যে গালের মধ্যে এক ফোঁটা বিন্দু পরিমাণ গোশত নাই, কঙ্কাল হয়ে উঠছে। দেখতে ভয় লাগে, দেখতে ডর লাগে, জাহান্নামী চেহারা চলে আসছে। কোরআনের বদদোয়া, কোরআনের অভিশাপ। তাই কোরআন শরীফ মুখস্থ করে হেফজ করে ভুলা যাবে না, হেফজ খাওয়া যাবে না, হেফজ করে ভুলে যাওয়া যাবে না। এবং কি কোরআন শরীফ অনুযায়ী যদি আমল না করে, কোরআন শরীফ তেলাওয়াত যদি না করে, কিয়ামতের দিন তারা বোবা হয়ে উঠবে, বোবা হয়ে উঠবে। কোরআনের বদদোয়া, কোরআনের অভিশাপ। কিছু মানুষ কবর ফেটে যখন কিয়ামতের দিন উঠবে, অনেকে বলবে, কিরে তোমার তো দুনিয়ার মধ্যে জবান ছিল, কথা বলতে সুস্থ ছিলে, এখন অসুস্থ কেন, বোবা কেন? ওই কোরআনের বদদোয়া, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনের হক আদায় করে নাই। কোরআনের হক আদায় করবেন। কিয়ামতের দিন আরেক শ্রেণীর মানুষ বধির হয়ে উঠবে, বধির। কানে শুনবে না। কেন শুনবে না? এরা দুনিয়ার মধ্যে বলেছিল, আজানের আওয়াজ আমি সইতে পারি না, খারাপ লাগে, নাউজুবিল্লাহ। মাহফিলের কোরআনের আওয়াজ আমার খারাপ লাগে, হাদিস শরীফের ওয়াজ শুনলে আমার খারাপ লাগে। আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে ট্রল করে, কোরআন হাদিসকে নিয়ে টিটকারি করে, মস্কারি করে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে। এরকম আছে না নাই? এই জাতীয় মানুষগুলো বলে কিয়ামতের দিন কবর ফেটে যখন উঠবে, তখন বধির হয়ে উঠবে। মানুষজন তাকে বলবে, আহার দুনিয়ার মধ্যে তো তুমি সুস্থ ছিলে, আজকে তুমি অসুস্থ কেমনে হয়ে গেলে? ওই ব্যক্তি বলবে, কোরআনের অভিশাপ পড়ছে, কোরআনকে নিয়ে চিনিমিনি খেলার জন্য, চক্রান্ত ষড়যন্ত্র করার জন্য আজকে আমার উপর এই অভিশাপ। দুনিয়ার মধ্যে কানে শুনতাম, আজকে আমি বধির হয়ে কিয়ামতের দিন উঠলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত অভিশাপ থেকে, বদদোয়া থেকে, গজব থেকে, লানত থেকে হেফাজত করুন। বলেন না আমিন। কোরআনের মধ্যে 5টা অক্ষর। কয়টা অক্ষর? 5টা অক্ষর। ইসলামের মধ্যে 5টা অক্ষর। সলাতের মধ্যেও 5টা অক্ষর। এই কোরআন, এই সলাত আমরা যার মাধ্যমে পেয়েছি, ইসলাম আমরা যার মাধ্যমে পেয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদের মধ্যে অক্ষর কয়টা? 5টা।
মিম হা মিম মিম দাল, পাঁচটা। ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের পাঁচটি স্তম্ভ কুঠি। তাহলে অনেক পাঁচ বেজোট আমরা পাই কি পাই না? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই নামাজকে আরবিতে বলে সালাত। সালাতের মধ্যে 5টা ওয়াক্ত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মত, 3 কারণে তোমরা আরবি ভাষাকে মহব্বত করো। কেননা আমি রাসূল আরবি, কোরআন শরীফের ভাষাও আরবি, জান্নাতীদের ভাষাও হবে আরবি। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لثلاث। 3 কারণে তোমরা আরবিকে মহব্বত করো, ভালোবাসো, পছন্দ করো। লিআন্নি আরবি, আমি রাসূল আরবি। ওয়াল কুরআন আরবি, কোরআন শরীফের ল্যাঙ্গুয়েজ হলো আরবি। ওয়ালিসানু আহলিল জান্নাতি আরবি, জান্নাতীদের ভাষাও হবে আরবি। একজন আমাকে প্রশ্ন করেছে, হুজুর, জান্নাতের মধ্যে কি দুনিয়ার মতো দিন আর রাত আছে? দিন আর রাত আছে? কিতাব ঘেটে দেখলাম জান্নাতের মধ্যে দিনও নাই রাতও নাই, দিনও হবে না রাতও হবে না। ফজরের পরে যে একটা সময় আপনারা আমরা দেখি, বাদে ফজর, যে একটা সুন্দর শান্তিময় বরকতময় টাইম আমরা দেখি, ওই টাইমটা, ওই সময়টা জান্নাতের মধ্যে 24 ঘন্টা বিরাজ করবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের ভাষা বাংলা না আরবি? ইংরেজি না আরবি? হিন্দি না আরবি? ফার্সি না আরবি? উর্দু না আরবি? কবরের ভাষাও কি? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীর নাম কি? কোন ভাষায় হবে? আরবি ভাষায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে সওয়াল করবেন, প্রশ্ন করবেন, সবগুলো আরবি ভাষায়। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো আরবি জানি না, পারি না, মাদ্রাসায় পড়ি নাই, তাহলে কবরের মধ্যে 3টা প্রশ্ন যে আরবিতে আমাকে করবে, এগুলোর উত্তর আমি কেমনে দিব? এই টেনশন করার, পেরেশানি হওয়ার আপনার দরকার নাই। আপনি যদি কোরআনের উপর আমল করতে পারেন, সুন্নত তরিকায় আমল করতে পারেন, কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্ন করলেই আপনার জবান দিয়ে অটোমেটিক আরবি জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমল করতে হবে। আমল না করলে আরবি জানলেও আটকে যাবে। আমল না করে আরবি জানলেও কি একেবারে আরবি ঠোঁটস্থ, কণ্ঠস্থ, অন্তরস্থ, মুখস্থ, তারপরেও আটকে যাবেন। অনেক কাফের, অনেক সাহিত্যিক, অনেক ভাষাবিদ, বিধর্মী আরবি জানে, আছে না নাই? আরবি জানলে কি হবে? আটকে যাবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই করুণা কামি। দুলোকে বুলোকে সবার ছাড়িয়া, তোমার চরণে পড়ে লুটাইয়া, তোমার সকাশে যাচিয়ে শক্তি, তোমারই অন্তর জামিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মুসলমান, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছিলাম, আরো একটি আয়াত তেলাওয়াত করেছি আমল সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি। খেয়াল করে শোনেন, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যারা এই আশা ব্যক্ত করে, লিকা রাব্বি, জান্নাতের মধ্যে আমি আল্লাহর সাথে দেখা করব, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, মোলাকাত করব। ওরে মুসলমান, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি বলেন তো?
সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যারা এই আশা করে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি আল্লাহর সাথে মোলাকাত করব, আল্লাহকে দেখব, সচক্ষে ডাইরেক্ট সরাসরি দেখব, তাদের জন্য আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি বলে দিয়েছেন। ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হবে, নেক আমল, উত্তম আমল করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরিক মুক্ত আমল করতে হবে, কুসংস্কার মুক্ত আমল করতে হবে, অপসংস্কৃতি মুক্ত আমল করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে। এক আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি এই দুই কর্মসূচির উপরে অটল থাকেন, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দিদার নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। ইখলাসের সাথে যদি তুমি কম আমল করো, সুন্নত তরিকায় অল্প আমল করো, পাহাড় পরিমাণ, পর্বত পরিমাণ সওয়াব দিয়ে আপনাকে জান্নাতে নিবেন কে? আল্লাহ। আল্লাহ। আমল ছাড়া কাজ হবে না। কবরে বলে আমল ছাড়া যদি এখানে কোটি লাখপতি, কোটিপতি, শিল্পপতি এখানে আসুক, তার খবর আছে, এই কবরে তার খবর আছে। আমল ছাড়া আসা সম্ভব না এই কবরে, আমল নিয়ে আসো। আমরা ঘুমানো থেকে আরম্ভ করে সারাদিন চাকরি করি, ব্যবসা করি, ড্রাইভিং করি, রাজনীতি করি, কৃষিকাজ করি, যেই পেশায় আছে এই পেশা নিয়ে ব্যস্ত থাকি। প্রত্যেক পেশায়, প্রত্যেক ডিপার্টমেন্টে, প্রত্যেক পজিশনে আল্লাহ রসুলের সুন্নাত আছে না নাই? বলেন না, রসুলের তরিকা আছে না নাই? নখ কাটার মধ্যে পর্যন্ত রসুলের সুন্নাত আছে না নাই? বলেন মুসলমান। রাজনীতি কিভাবে করবে, রসুলের পদ্ধতি, রসুলের সিস্টেম রাজনীতিতেও, পলিটিক্স করার মধ্যেও আছে না নাই? আছে না নাই? কেমনে পেশাব করবে, পায়খানা করবে, ইস্তেঞ্জা কেমনে করবে, টয়লেট কেমনে করবে, এখানেও রসুলের সুন্নাত আছে না নাই? পৃথিবীর কেউ বলতে পারবে না যে এই পজিশনে, এই কাজের মধ্যে রসুলের আদর্শ পাই না, রসুলের সুন্নাত পাচ্ছি না, রসুলের পদ্ধতি তরিকা পাচ্ছি না। এই রসুলকে কেউ এইরকম দোষারোপ করতে পারবে না। না, প্রত্যেক জায়গায় রসুলের পদ্ধতি আছে, আমরা অনুসরণ করি না। যে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ, আমি আল্লাহকে অনুকরণ করো, আমি আল্লাহর হুকুম মানো, ওয়ার্ডার মানো। ওয়া আতিউর রাসূল, আল্লাহর রসুলের এতাআতের মাধ্যমে আমার হুকুম মানো। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা শরীয়ত কর্তৃপক্ষ আছে, নায়েবে রসুল আছে, রসুলের ওয়ারিস আছে, তাদের কথাও তোমরা মেনে চলো। সুবহানাল্লাহ। এর মুসলমান, ঘুমানোর সময় পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। খেয়াল করে শুনেন, অজু করে ঘুমানো সুন্নত, অজু করে ঘুমানো সুন্নত। অজু করে ঘুমাবেন, মাথা উত্তরে দিবেন, পা দক্ষিণে দিবেন, মাথা উত্তরে দিবেন, পা দক্ষিণে দিবেন। এভাবে ডান কাত হয়ে যদি আপনি ঘুমান, দেখবেন তখন আপনার চেহারা কাবা শরীফের দিকে, কিবলার দিকে হবে। ঘুমানোর সময় বিসমিল্লাহ বলে দরজার হুক বন্ধ করবেন, বিসমিল্লাহ বলে পানির পাত্র ডেকে রাখবেন, খাবারের পাত্রগুলো ডেকে রাখবেন। ও মুসলমান, বিসমিল্লাহ বলে বিছানা ঝাড়বেন এবং কি দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পাঠ করবেন এবং তাসবিহ ফাতিমি আদায় করবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে
তাসবিহ ফাতিমি পড়বেন। বলে হুজুর এগুলো পড়লে কি লাভ? একবার যদি সুবহানাল্লাহ পড়েন অথবা আলহামদুলিল্লাহ পড়েন এবং আল্লাহু আকবার বলেন, সাথে সাথে জান্নাতের মধ্যে আপনার জন্য 3-4 জিনিস আল্লাহ তাআলা বাজেট করে দিবেন। একটা ফুল গাছ, আর একটা ফল গাছ, আর একটা বিল্ডিং বালাখানা। বলেন না সুবহানাল্লাহ। ঘুমানোর সময় তাসবিহ ফাতিমি পড়বেন, আদায় করবেন। আয়াতুল কুরসি অবশ্যই আদায় করবেন। এই ঘুমন্ত অবস্থায় যদি সুন্নত তরিকায় যদি ঘুমান, ওই ঘুমের মধ্যে আপনার মরণ যদি মৃত্যু যদি চলে আসে, শহীদের মর্তবা শহীদের মর্যাদা নিয়ে কবরে সফর করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। ঘুমন্ত অবস্থায় যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, ভয়ানক স্বপ্ন দেখেন, সেখানেও আল্লাহ রসুলের করণীয়, আল্লাহ রসুলের সিস্টেম আছে, পদ্ধতি সুন্নত আছে। সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি তেলাওয়াত করবেন এবং ইবলিসকে হালকা থু মারবেন, থুতু মারবেন এবং যেই পাশে ছিলেন ওই পাশ থেকে অন্য পাশে আপনি ঘুরে যাবেন। তাহলে ভয়ানক স্বপ্ন আর দেখবেন না, ভয়ঙ্কর স্বপ্ন আর দেখবেন না। ঘুম থেকে ওঠার পরে কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে ফেলবেন। কেন ধুইবেন? কেন ধুইবেন? আমি তো ওযু করতেছি না, কেন ধুইব হুজুর? আপনি ওযু না করলেও এই কারণে ধুইবেন। আল্লাহ রাসূল বলেন, ঘুমন্ত অবস্থায় এই 2টা হাত কোথায় কোথায় গেছে, কোথায় কোথায় চুলকেছে সে তো জানে না। হাতের মধ্যে ময়লা আছে না নাই, ময়লা লাগতে পারে। এই জন্য ঘুম থেকে উঠে ওযু পরে করলেও ঘুম থেকে ওঠার সাথে সাথে 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে ফেলা, এটা আল্লাহর হাবিবের সুন্নাত। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাযাফাতু মিনাল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি চলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি চলেন, ভাইরাস হবে না, রোগ হবে না, ব্যায়াম হবে না, জটিল কঠিন অসুস্থতা থেকে হেফাজত করবেন কে? তাহলে ঘুমানোর সিস্টেম আছে না নাই? বলেন না। ঘুমানোর সুন্নত আছে না নাই? উঠার সুন্নত আছে না নাই? ও মুসলমান, খানা খাওয়ার সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান হাতে খাবে, খবরদার স্টাইল করে বাম হাতে খাবেন না। অনেক তরুণ যুবক, অনেক মানুষকে আমি দেখেছি ডান হাত সুস্থ আছে, তবুও স্টাইল করে, ফ্যাশন করে বাম হাত দিয়ে খায়। আছে না নাই? আছে না নাই? ওরে মুসলমান, খবরদার খবরদার। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, ডানপন্থী হও, বামপন্থী হইও না, ডান হাতে খাও। ডান হাতে খাও। এক মানুষ আল্লাহ রাসূলের সামনে বাম হাতে খাচ্ছে, স্টাইল করতেছে আর কি, বাম হাতে খাচ্ছে। আল্লাহ রাসূল বলতেছেন, ডান হাতে খাও, কুল বিয়ামিনিকা, তুমি তোমার ডান হাতে খাও। সে বলতেছে, লা আস্তাতিউ, আমি পারবো না। আল্লাহ রাসূল আবার বলতেছেন, কুল বিয়ামিনিকা, তুমি তোমার ডান হাতে খাও না। সে বলতেছে, লা আস্তাতিউ, আমি পারবো না। আল্লাহর রাসূলের খারাপ লেগেছে, প্যারালাইসিস হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলে, প্যারালাইসিস হয়ে গেছে। ও মুসলমান, দস্তরখানা বিছাই খানা খাবেন। দস্তরখানা লাল রঙের হোক, লাল রঙের হলে ভালো, হলুদ রঙের হলে ভালো, অন্য রঙের হলে কোনো অসুবিধা নাই। দস্তরখানা বিছাই ভাত খাবেন, খানা খাবেন, নাস্তা করবেন। আমরা এখন কোনো ঘরে দাওয়াত খেতে গেলে দস্তরখানা দিতে বললে একটা লুঙ্গি এনে বিছাই দেয় অথবা দৈনিক পত্রিকা এনে বিছাই দেয়। এগুলো দস্তরখানা নয়, আলাদা দস্তরখানা প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে থাকতে হবে। আশিকে রাসূল হলে থাকতে হবে। আশিকে রাসূল হলে রাসূলের সুন্নতের নিদর্শন, আলামত ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? বলেন না, দরকার আছে। দস্তরখানা বিছাই ভাত খাবেন এবং যে কোনো খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়া পড়বেন।
বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, কমপক্ষে বিসমিল্লাহ বলবেন। খানার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবেন, মাঝে মাঝে শুকরিয়া আদায় করবেন। খবরদার খবরদার, কোনোদিন খানার দোষ ধরবেন না, কোনোদিন খাবারের দোষ ধরবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগলে খানা খেতেন, ভালো না লাগলে খানা খেতেন না, কিন্তু দোষ ধরতেন না। এবং উম্মতকেও খাবারের দোষ ধরতে নিষেধ করেছেন। মা বোনেরা 3-4-5 ঘন্টা কষ্ট করে কুটে বেছে এগুলোকে সিদ্ধ করে পাকায় খানা এগুলোর ব্যবস্থা করে, আপনি আর আমি 5-10 মিনিট এগুলো গিলে গিলে খায়, আবার দোষও ধরি। খবরদার, দোষ ধরবেন না। ভালো লাগলে খাবেন, ভালো না লাগলে খাবেন না। খবরদার, খানার দোষ ধরা যাবে না। হাড্ডি যেগুলো আছে, কাঁচা যেগুলো আছে, এগুলো পানিতে ফেলবেন না। খবরদার, পানিতে ফেললে এগুলোর স্বাদ নষ্ট হয়ে যায়। বলে হুজুর, এগুলোর স্বাদ নষ্ট হলে কি সমস্যা? ওরে মুসলমান, কাঁটা আর হাড্ডিগুলো আপনি তো খাবেন না, কিন্তু এগুলো জিনের খাবার, এগুলো বিভিন্ন পশু পাখির খাবার, এগুলো কাকের খাবার, এগুলো পিঁপড়ার খাবার, জীব জানোয়ারের খাবার। যদি পানিতে ফেলেন হাড্ডি আর কাঁটা, এগুলোর মজা স্বাদ নষ্ট হয়ে যায়। তাই শুকনো পাত্রের মধ্যে ফেলবেন। খানার পরে এগুলো কোনো একটা জায়গার মধ্যে আপনি রেখে আসবেন। জীব জানোয়াররা খেয়ে তাদের যে পেট ভরবে, তাদের যে আহার হবে, অন্তর থেকে আপনি দোয়া পাবেন। আল্লাহ তাআলা এই উসিলায় রহমত নাজিল করবেন, আপনার রিজিকের মধ্যে বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। খানা খাওয়ার পরে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আর অনেক সময় আপনারা দাওয়াত খান, দাওয়াত খাওয়ার দোয়া আছে, আল্লাহ রাসূল সেটাও বলে দিয়েছেন। আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। দোয়া পড়বেন, খানার দোয়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন না, খবরদার, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন না। পানি খাওয়ার সময়ও বসে যাবেন। একটা কলা খাচ্ছেন, বসে খাবেন, রাসূলের সুন্নাত। ভাইরে, জানি না কে কোন আমলের কারণে জান্নাতে চলে যায়, জানি না। ছোট্ট আমল, ক্ষুদ্র আমল নিয়মিত যদি করেন, আল্লাহর কাছে এটা আর ছোট থাকে না, এটার ফজিলত বড় হয়ে যায়। এই আমল ক্ষুদ্র হতে পারে আপনার কাছে, ছোট হতে পারে, নিয়মিত কন্টিনিউ যদি করেন সুন্নতি আমলটা, আল্লাহর কাছে এটা উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুসলমান, পানি যখন পান করবেন, বসে পান করা সুন্নত। জমজমের পানির মাসালা আলাদা। জমজমের পানি এটার সম্মানার্থে দাঁড়িয়ে পান করা হয়, কেবলামুখী হয়ে পান করা হয় সম্মানার্থে। এই পানি ছাড়া যত পানি আছে, যত পানি থাকবে, সবগুলো পানি দাঁড়িয়ে নাকি বসে বলেন? দাঁড়িয়ে না বসে? বসে। এবং কি বিসমিল্লাহ বলে পানি পান শুরু করবেন। 3 পর্ব করে খাবেন। প্রথমে 1 পর্ব খাবেন, একটু বিরতি দিবেন, আবার একটু খাবেন, আর একটু বিরতি দিবেন। তারপরে যত মন চায় আপনার মন ভরে পেট ভরে পানি পান করবেন। 3 পর্ব করে পানি খাওয়া সুন্নত। মেডিকেল সায়েন্স আল্লাহ রাসূলের এই হাদিসটা গবেষণা করেছে। 3 পর্ব করে কেন পানি খাওয়ার জন্য বলেছেন আল্লাহ রাসূল? এই কারণে মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো, প্রথমে যদি একেবারে ফুললি পানি পান করতে চায়, গলার কণ্ঠের মধ্যে, কণ্ঠনালীর মধ্যে ফেস খেয়ে যায়, ঠিক না ঠিক? আটকে যায়, পানি আটকে যায়। কিছুক্ষণ আবার ধরে রাখতে হয় পানি যাওয়ার জন্য ভিতরে, কিছুক্ষণ বিরতি দিতে হয়। ওই সুন্নত না মানার কারণে, সুন্নত না মানার কারণে। ও মুসলমান, ইস্তিনজা করার সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন পেশাবখানায় যাবে, টয়লেটে যাবে, ইস্তিনজা করতে যাবে, খবরদার খবরদার খালি মাথায় যেও না। মাথার উপর একটা টুপি দিয়ে যাও, একটা তৈলে দিয়ে যাও, বা গামছা বা কোনো একটা কাপড় মাথায় দিয়ে যাও। উলঙ্গ মাথায় পেশাব পায়খানা যেও না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এবং ঢুকার আগে, প্রবেশ করার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা ভিতরে অনেকে পড়ে, খবরদার ভিতরে কিছুই জায়েজ নাই, এটা বাহিরে পড়ে ফেলবেন দোয়াটা।
পড়াটা। এরপরে বাম পা দিয়ে প্রবেশ করবেন। বাম পা দিয়ে প্রবেশ করার পরে একটু বাম দিকে ওজন দিয়ে বসবেন। এখানেও করণীয় আছে, এখানেও সিস্টেম আছে। একটু বাম দিকে ওজন দিয়ে যদি আপনি বসেন, সহজে আপনার কাজটা সেরে যাবে। ও মুসলমান, দুই হাতে তো কোনো কাজ নাই, তখন দুই হাত তো একদম ফ্রি, পায়ের উপর ভর দিয়ে বসেছেন, হাতে তো কোনো কাজ নাই। দুই হাত দিয়ে সামনে যদি কোনো ময়লা থাকে, কোনো আবর্জনা থাকে, পানি মেরে পরিষ্কার করে দিবেন। কারণ আপনার পরে আরেক বান্দা সেখানে যাবে কি যাবে না? ওই বান্দা যদি একটা সুন্দর মনোরম একটা সুন্দর পরিবেশ পায়, তার অন্তর থেকে একটা দোয়া অটোমেটিক আসবে কি আসবে না? অটোমেটিক আসবে। দিলে ব্যবহার করবেন, দিলে না থাকলে টিস্যু ব্যবহার করবেন, টিস্যু ব্যবহার করবেন। এরপরে আবার পানি ব্যবহার করবেন। উভয়টা ব্যবহার করতে পারলে তো নূর নারানু বেশি ভালো, বেশি ভালো। কমপক্ষে 40 সেকেন্ড পেশাব করার পরে কমপক্ষে 40 কদম বা 40 সেকেন্ড একটু দাঁড়ায় থাকবেন অথবা একটু বসে থাকবেন। হাঁটা সম্ভব না হলে লোকালয়ে হাঁটবেন না। কেন হাঁটবেন? একটু আলাদা একটু পজিশনে জায়গা গিয়ে একটু কাশকুশ দিবেন। ইস্তেঞ্জা করা আর কি, ইস্তেঞ্জা করা। ও মুসলমান, ইস্তেঞ্জা যতক্ষণ করবেন সেখানে মুয়াজ্জিন ওই মুহূর্তে যদি আজান দেয়, বলেন আজানের জবাব দেওয়া যায় আছে না নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই নাপাক জায়গায় ঢিলাদার অবস্থায়, পেশাব করা অবস্থায়, টয়লেট করা অবস্থায় ওই মুহূর্তে যদি আজান শোনা যায়, আজানের জবাব দেওয়া জায়েজ নাই। ওই মুহূর্তে কাউকে সালাম দেওয়া জায়েজ নাই। কেউ যদি আপনাকে সালাম দিয়ে দেয়, ওই মুহূর্তে সালামের জবাব দিবেন না, জায়েজ নাই। এবং কি ওই মুহূর্তগুলোতে কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই। ওই মুহূর্তের মধ্যে কোনো রকমের জিকির করা জায়েজ নাই, কোনো রকমের তাসবিহ পড়া জায়েজ নাই, কোনো রকমের তাহলিল আদায় করা জায়েজ নাই। এবং কি অনর্থক অযথা বেহুদা কথা বলাও জায়েজ নাই, জায়েজ নাই। ও মুসলমান, আপনি যখন বের হবেন, কোন পা দিয়ে বের হবেন বলেন? কোন পা দিয়ে বের হবেন? বাম পা না ডান পা? ডান পা দিয়ে বের হবেন। বের হওয়ার পরে আপনি পড়বেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বলে হুজুর এই দোয়াটা কেন পড়বো, কেন পড়বো? কমপক্ষে আলহামদুলিল্লাহ পড়বেন। বলে হুজুর আলহামদুলিল্লাহ কেন পড়বো? আপনি মেডিকেলে হসপিটালে গিয়ে দেখেন হাজার হাজার মানুষের পেশাব বন্ধ হয়ে গেছে, টয়লেট বন্ধ হয়ে গেছে। এইরকম রুগী আছে না নাই? এইরকম রুগী আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই মেডিকেল হসপিটাল থেকে বাঁচাইছেন, তাহলে আলহামদুলিল্লাহ হরিয়া বলার দরকার আছে না নাই? ইস্তেঞ্জা করার মধ্যেও রাসূলের সুন্নাত আছে। আপনারা আমরা প্রত্যেক দিন মসজিদে ঢুকি, মসজিদের সুন্নাত জানি না, কিভাবে মসজিদে ঢুকতে হয় এটা জানি না। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে মসজিদের দরজার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মুসল্লিরা নামাজ পড়তেছে, সে মসজিদে ঢুকে না। এমনি দূর থেকে মসজিদ দেখলে হাত দিয়ে সম্মান দেয়, হাত তুলে সম্মান দেয়, ইজ্জত দেয়, কিন্তু মসজিদে ঢুকে না। এরকম আছে না নাই? এই মসজিদ হলো নামাজ পড়ার জন্য, সিজদা দেওয়ার জন্য। মসজিদে প্রবেশ করো না বান্দা, মসজিদে প্রবেশ করো। কত মানুষ আছে আল্লাহকে সিজদা দিতে চায় না, শীতের ডরে ঘুম থেকে উঠে না। ফজরের সময় ইমাম সাহেব ইকামত দেওয়ার জন্য একটা মানুষ খুঁজে পায় না। এরকম মসজিদ আছে না নাই? জুমার দিন মুসল্লির অভাব নাই, ঈদের দিন মুসল্লির অভাব নাই, কিন্তু ফজরের সময় মুসল্লির অভাব। এতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে, ইসলাম কায়েম হয়েছে বলতে পারবেন না যতদিন পর্যন্ত জুমার সময় যে মুসল্লি হয়, ফজরের সময়ও নিয়মিত এই মুসল্লি হতে হবে। না হয় ইসলাম কায়েম হয়েছে বলতে পারবেন না, বলতে পারবেন না। ইমাম সাহেব ইকামত দেওয়ার জন্য লোক খুঁজে, মানুষ খুঁজে। ও মুসলমান, মসজিদে প্রবেশ করতে 5টা সুন্নাত। বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতি। 3টা সুন্নাত চলে গেল। বিসমিল্লাহ গেল, দুরূদ শরীফ গেল, দোয়া গেল। 4 নম্বর সুন্নাত ডান পা দিয়ে প্রবেশ করা। 5 নম্বর ইতিকাফের নিয়ত করা। নফল ইতিকাফ আর কি?
এতেকাফ তিন প্রকারের আছে। একটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সেটা রমজানের শেষ 10 দিন থাকে, আপনারা তো অনেকে থাকেন। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আরেকটা এতেকাফ হচ্ছে ওয়াজিব এতেকাফ, এটা মান্নত করছে আল্লাহ, তার মান্নত পূরণ করছে। এখন সে যদি এতেকাফ করার নিয়ত মান্নত করে তাহলে তো এই এতেকাফ থাকাটা ওয়াজিব। আরেকটা হলো নফল এতেকাফ, 5 ওয়াক্ত নামাজে আমরা মসজিদে ঢুকি, নফল এতেকাফের নিয়ত করে যদি বসেও থাকেন, এই নিয়তের উসিলায় আল্লাহ তাআলা চাইলে আপনার অ্যাকাউন্টে নফল ইবাদতের সওয়াব দান করতেই থাকবেন। সুবহানাল্লাহ। বাহির হইতে 5টা সুন্নত: বিসমিল্লাহ পড়া, দোয়া পড়া, বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। বাম পা দিয়ে বের হওয়া, ডান পায়ের জুতা আগে পরিধান করা। বলে হুজুর ডান পায়ের জুতা আগে কেন পরিধান করব? একটা হাদিস শুনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জুতা স্যান্ডেল পরিধান করতেন, শার্ট জুব্বা কাপড় পরিধান করতেন, পরিধানের সময় ডান হাত আগে ডান পা আগে, পরিধানের সময় ডান আগে ডান, আর এগুলো খোলার সময় বাম আগে, খোলার সময় কি আগে? বাম আগে। ও মুসলমান, জুমার দিন আসরের নামাজের পরে একটা দুরূদ শরীফ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যেই জায়গার মধ্যে আপনি আসরের নামাজ পড়েছেন, ওই জায়গা থেকে উঠার আগে এই দুরূদ শরীফটা যদি 80 বার তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা 80 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার অ্যাকাউন্টে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জুমার দিন আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুল হওয়ার সুসংবাদ আছে রে মুসলমান। মাগরিবের আগ মুহূর্তে ঘরে হোক, বাসায় হোক, মসজিদে হোক, যে কোনো জায়গায় হোক, জুমার দিন মাগরিবের আগে মাথাকে নিচু করে, গুনাহগুলোকে স্মরণ করে, অন্তরটাকে নরম করে, কয়েকবার দুরূদ শরীফ পড়ে, কয়েকবার ইস্তেগফার পড়ে আল্লাহ দরবারে যদি দোয়া করেন, জুমার দিন মাগরিবের আগ মুহূর্তে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। জুমার দিন আরেকটা টাইম আছে দোয়া কবুলের। ইমাম সাহেব যখন আরবি খুতবা দেয়, 2 আরবি খুতবার মাঝখানে কয়েক সেকেন্ড বসে কি বসে না? ওই কয়েক সেকেন্ডের মধ্যে আপনি যতটা পারেন আল্লাহ দরবারে দোয়া করবেন, দোয়া কবুলের সুসংবাদ আছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের সকলের পরিচিত মুখ, অত্র এলাকার নয়নের মণি মাওলানা মুসলিউদ্দিন সাহেব দামাত বরকাতুহু আলী এসেছেন। আমার অভিভাবকের মতো তিনি। রেডিওতে নিয়মিত প্রোগ্রাম করে। প্রধান অতিথি আসছেন, আমি আর 1 সেকেন্ডও আলোচনা করব না। এতক্ষণ ধরে যে জরুরি মাসলা মাসাইল গুলো আলোচনা করলাম, আমি নিজের জন্য করেছি, নিজে আমল করার জন্য। আপনারাও আমল করবেন তো ইনশাআল্লাহ। একটু হাত তোলেন না, আল্লাহকে দেখান না হাত। আসল ঠিকানা মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা।